রয়্যাল এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজ বাংলা ক্লাসে আমরা কি আলোচনা করব না, ব্যাকরণের যে আমরা পার্টগুলো আলোচনা করছিলাম কারকের, তার মধ্যে থেকে আর একটা কারক আজ আমরা আলোচনা করব। তো কি না, সেটা হচ্ছে অপাদান কারক। অপাদান কারক। তো আমরা জানি অপাদান কারক কিভাবে হয় না, কোনো স্থান থেকে হইতে বা থেকে যদি বোঝায় তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা হয়ে যায় অপাদান কারক। তাহলে কোনো স্থান থেকে, কোনো সময় থেকে এইগুলো যদি বোঝায় তখন সেটা কি হয়ে যায়, অপাদান কারক। কিন্তু এটা তো আমরা জানি অপাদান কারক, কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন কি থাকে না, অপাদান কারকের বিভিন্ন ভাগ নিয়ে থাকে প্রশ্ন। তো সেটাও জানতে হবে আমাদের, কারণ সেটা না জানলে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো না। তো অপাদান কারকে আমরা কতগুলো ভাগ জানি না, এক, স্থানবাচক অপাদান। স্থানবাচক অপাদান। দুই, দূরত্ববাচক অপাদান। দূরত্ববাচক অপাদান। তিন, কালবাচক অপাদান। কালবাচক অপাদান। আর চার, তারতম্যবাচক উপাদান। তারতম্যবাচক উপাদান। তাহলে এই মোট চারটে উপাদান কারক আমরা যদি দেখে নিতে পারি তাহলে আমাদের উপাদান কারকটা কমপ্লিট হয়ে যাবে। তো এইগুলো বোঝা খুবই সহজ, কিন্তু একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে এই যে স্থান, এই যে কাল, এই দুটোতেই হয় সমস্যা। কিভাবে সমস্যা হয় না, স্থান বললে আমরা সাধারণত জানি অধিকরণ কারক, কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, অপাদান কারক। সময় বললে কাল, কাল অর্থাৎ কি, সময়। তো সময় বললেও আমরা বুঝি অধিকরণ কারক, কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, অপাদান কারক। তাহলে আমাদের এই দুটো জায়গায় খুব খেয়াল রাখতে হবে যে কখন হচ্ছে অপাদান আর কখন হচ্ছে অধিকরণ। তো তার জন্যই এই উপাদান কারকের ভাগগুলো এতটাই গুরুত্বপূর্ণ। না জানলে কিন্তু কোন কারক নির্ণয় করা হবে, অপাদান হবে না অধিকরণ হবে, সেখানেও কিন্তু ভুলে যেতে পারে। তো তাহলে এখানে আমরা কি দেখব, স্থানবাচক উপাদান। স্থানবাচক উপাদান কি না, যখন আমরা আগেই বলেছি যে অপাদান কারক কি হবে, কোনো স্থান থেকে বোঝাবে। তাহলে স্থানবাচক উপাদান কি হবে, কোনো স্থান থেকে বোঝাবে। যেমন আমি যদি বলি ঝাড়গ্রাম থেকে কলকাতা 100 কিলোমিটার, 100 কিমি। তাহলে এই যে স্থানবাচক কি, একটা স্থান থেকে আরেকটা স্থান। তাহলে কোথা থেকে না, ঝাড়গ্রাম থেকে কলকাতা 100 কিমি। আবার আবার আমি কি লিখলাম, আবার আমি লিখছি যে রাম ঝাড়গ্রাম থেকে এলো, থেকে এলো। তাহলে এখানে দুটোই কিন্তু ঝাড়গ্রাম স্থান, দুটোই ঝাড়গ্রাম স্থান। কিন্তু এখানে আরেকটা মজার বিষয় কি, স্থান বোঝালে এক, অধিকরণ হয়ে যাচ্ছে। আবার এখানে সমস্যা হচ্ছে, অপাদান হচ্ছে। আবার অপাদানের এই যে দুটো ভাগ আছে, দুটো ভাগের মধ্যে কিরকম ভুলে যায় দেখো, ঝাড়গ্রাম থেকে কলকাতা, ঝাড়গ্রাম থেকে কলকাতা, এটার দ্বারা কি বোঝাচ্ছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গা তার দূরত্ব বোঝাচ্ছে, তখন সেটা হয়ে যাবে কি, দূরত্ববাচক অপাদান। আবার যখন হবে কোনো একটা স্থান থেকে কেউ যাচ্ছে বা স্থান থেকে আসছে, তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে স্থানবাচক উপাদান। তাহলে আমরা কি, আমরা দেখবো কোনো স্থান থেকে যদি বোঝায়, শুধু স্থানে যদি বোঝায় তাহলে অধিকরণ, কিন্তু কোনো স্থান থেকে যদি বোঝায় তখন সেটা হয়ে যাবে অপাদান। আবার স্থান থেকে বোঝালেও খেয়াল রাখতে হবে যে স্থানবাচক হবে না দূরত্ববাচক হবে। কেন না, স্থানবাচক হলে একটা স্থান থেকে বোঝাবে, আর দূরত্ববাচক হলে এক স্থান থেকে আরেক স্থানের দূরত্ব বোঝাবে। তখন আমাদের এই দুটো কিন্তু তাহলেই ঠিক হবে। এবার আসি কালবাচক। কালবাচকে অপাদানের নিজের মধ্যে কালবাচকের কোনো সমস্যা নেই, কিন্তু কালবাচকের সঙ্গে অপাদানের অধিকরণের সম্পর্ক রয়েছে। কি, অধিকরণ কারকে কোনো সময় বোঝালে কি হয়, যদি আমি বলি রাম সকাল 7টায় ঘুম থেকে উঠেছে, তখন হয়ে যাবে অধিকরণ কারক, সকাল 7টা সময় শুধু। কিন্তু যদি বলি রাম সকাল 7টা থেকে পড়ছে, এই যে সকাল 7টা থেকে একটা সময় থেকে টানা, তখন হয়ে যাবে কিন্তু অপাদান কারক। তাহলে সময় থেকে যদি বোঝায় তখন হয়ে যাবে কালবাচক অপাদান। এখানে আমি যদি লিখি
রাম সকাল 7টা থেকে পড়ছে। তাহলে এই যে সকাল 7টা এটা একটা সময় হলেও এর সঙ্গে কি আছে? থেকে শব্দটা আছে। তো এই থেকে থাকার জন্য এটা কি হয়ে যাবে? কালবাচক অপাদান। আরেকটা কি ভাগ রয়েছে? এই ৪ টে ভাগের মধ্যে এটাও বেশ ইম্পোর্টেন্ট একটা ভাগ কি? তারতম্যবাচক। তারতম্য মানে কি? আমরা জানি তারতম্য মানে সাধারণত তুলনা করা বোঝায়। কি তুলনা? না একজনের সঙ্গে আরেকজনের তুলনা। আমি যদি বলি রিতার থেকে সীতা বয়সে ২ বছরের বড়। তাহলে কি হলো? আমি দুটো মেয়ের মধ্যে তুলনা করলাম। রিতা এবং সীতা। তাদের মধ্যে আমি তুলনা করে দিলাম। ওই যে এটা তাহলে অপাদান কেন হচ্ছে? না অপাদান হচ্ছে তার কারণ হচ্ছে তো লিখি উদাহরণটা। রিতার থেকে সীতা বয়সে বড়। দুটো কর্তা, দুটো কর্তার মধ্যে যে তুলনাটা বোঝাচ্ছে যে বয়সে একজন ছোট একজন বড়, সেই বয়সের যে তুলনা করা হচ্ছে সেটা কোন শব্দ দিয়ে? না থেকে শব্দটা দিয়ে, থেকে পদটা দিয়ে। আর থেকে থাকলেই আমরা কি জানি সেটা কি কারক হয়? অপাদান কারক। তাহলে এই ৪টা ভাগ পরিষ্কার। তারতম্যবাচক হলে কি হবে? দুজনের মধ্যে তুলনা বোঝাবে কিন্তু মাঝে থেকে থাকতে হবে, থেকে পদটি। কালবাচকে কি হবে? সময় বোঝাবে কিন্তু একটা সময় থেকে হবে, শুধু সময় বোঝাবে না, একটা সময় থেকে। দূরত্ববাচকে কি? না দুটো স্থানের মধ্যে দূরত্ব বোঝাবে কিন্তু এক স্থান থেকে আরেক স্থান হবে, থেকে শব্দটা থাকবে। তেমনি ভাবে স্থানবাচক অপাদানে, স্থানবাচক অপাদানেও সেই ব্যাপারটা হবে কি? না একটা স্থান থেকে সে আসবে বা সে যাবে বা একটা স্থান থেকে সে পড়ে গেল, হরি ছাদ থেকে পড়ে গেল, একটা স্থান থেকে পড়লো, তখন কি হয়ে যাবে? হরি ছাদে বসে আছে, তখন অধিকরণ। আবার হরি ছাদ থেকে পড়ে গেল, তখন হয়ে যাবে অপাদান। তাহলে এই ৪টে ভাগ ছিল অপাদান কারকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সঙ্গে থাকো।